হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানের শেষ জুমা, শেষ দিবসে জুমার নামাজ আদায়ের পূর্বেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মনিব এই খোশ নসিব করে দিলেন, সেই মনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে তারই প্রশংসা করছি। সবাই একসাথে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করছিলাম যাকাত সম্পর্কে। আমরা জানতে পেরেছি যাকাত হলো ইসলামের ফাউন্ডেশনের একটি ফাউন্ডেশন, পাঁচটির মধ্যে একটি। এই যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসলামের ভিত্তি স্থাপনে এবং ইসলাম রক্ষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নামাজের কথা বলেছেন প্রায় 82 থেকে 83 বার। যতবার নামাজের কথা বলেছেন ততবার এই যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইউকিমুস সালাত ইউতুনাজ যাকাত। এইভাবে আপনি কোরআনুল কারীমের যেখানেই নামাজের কথা দেখবেন, নামাজের আদেশ দেখবেন, সেখানেই যাকাতের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটি ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ। এবং যারা এই যাকাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা বান্দি, যখন তুমি যাকাত আদায় করবে তখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ।
বিপদে আপদে মুসিবতে যেখানেই আমরা ঠেকবো সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে থাকবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। শর্ত কি? শর্ত হলো যাকাত দিতে হবে। তাহলে যাকাত দিলেই আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন, যাকাত না দিলে আল্লাহ তাআলার সাথে থাকবেন না। যেখানে আল্লাহ তাআলার সাথে থাকবেন না সেখানে থাকবে শয়তান। নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এবং হুয়া মাওলাকুম, যারা যাকাত দিবেন পরিপূর্ণভাবে হিসাব করে 100 টাকায় 2.5 টাকা হিসাব করে করে যারা যাকাত দিবে তাদের অভিভাবক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। এবং ওয়া নি'মান নাসির, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দা যখন তুমি যাকাত দিবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে করে যাকাতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলেছেন। সুতরাং আমরা এই যাকাত, নামাজ যেরকম আমরা গুরুত্বের সাথে পড়ি, গুরুত্বের সাথে আদায় করি, গুরুত্বের সাথে কায়েম করি, ঠিক আমাদেরকে যাকাতও গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং দিতে হবে। এবং এইটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের। যাদেরই যাকাত হয় তাদেরকে বলতে হবে, শুধুমাত্র ইমাম সাহেব খতিব সাহেবের দায়িত্ব নয়, এটা সকল মুসলমানের দায়িত্ব। সকল মুসলমান বলতে হবে যে কারণ যখন হযরত মূসা আলাইহিস সালাম তার কাছে যাকাত চেয়েছিল তখন কারণ অস্বীকার করল। কারণ দেয় নাই যাকাত। তো কারণের সম্পদ কারণ কি ভোগ করতে পেরেছে? না। কারণের মালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করছে। তখন কারণ বিভিন্ন ব্যঙ্গাত্মক কথা বলছে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদের সাথে তাকেও ধ্বংস করে দিয়েছে। এবং কি তাফসিরে এসেছে এই কারণ আর কারণের সম্পদ কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমাদের দেশও সমাজেও দুঃখের সাথে বলতে হয়, কিছু কারণের মতো কিছু লোক আছে। আছে নাকি নাই? আছে। যারা কোটি কোটি টাকার মালিক কিন্তু যাকাত দেয় না, নিজেকে পবিত্র করে না, পরিশুদ্ধ করে না। এই কারণেই গজবগুলো আসে। সাইক্লোন, টর্নেডো, ভূমিধস, ভূমিকম্প, এই সকল কারণে আসে, যাকাত না দেওয়ার কারণে। কিছুদিন আগে ভূমিকম্প হলো না? জুমাবার হয়েছে। এই রকম যখন বান্দা বান্দি যাকাতকে অস্বীকার করবে তখনই এই দুর্ঘটনাগুলো ঘটবে। ভাইরা আমার, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেছেন, লা সালাতা লিমান লা যাকাতা লাহু। নবীজি স্পষ্ট বললেন, ওই ব্যক্তির নামাজ নাই যেই ব্যক্তি যাকাত দেয় না, যাকাত আদায় করে। লা সালাতা, নবীজি স্পষ্ট বলেছেন, লা সালাতা লিমান লা যাকাতা লা। যে যাকাত দিবে না তার নামাজ পড়ার কোনো দাম নাই।
তাহলে নবীজি কতটুকু গুরুত্ব নিয়ে এই কথাটা বলেছেন বুঝতে পারতেছি তো? আমরা বোঝার চেষ্টা করি এবং ধনবানদেরকে বোঝানোর চেষ্টা করি। লা সলাতা, নামাজ নাই, লিমান লা যাকাত আলা, যেই ব্যক্তি যাকাত দেয় না, স্পষ্ট ঘোষণা নবীজির। তাহলে আমরা যারা নামাজ আদায় করছি, নামাজ কায়েম করছি, নামাজ পড়ছি, যাকাত আমাদেরকে হিসাব করেই দিতে হবে। যতটুকু আদায় করার কথা অতটুকু দিতে হবে আমাদেরকে। হিসাব ছাড়া যাকাত হয় না। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি কিছু লোক যাকাত দেয় আন্দাজের ওপরে, কিছু শাড়ি লুঙ্গি কিনে, এটা যাকাত দেওয়া হয় না। যাকাত দিতে হবে, যাকে দেওয়া হবে তাকে এস্টাবলিশ করার নিয়তে, তাকে প্রতিষ্ঠিত করার নিয়তে, সেই ফ্যামিলিকে, সেই পার্সনকে, এবং কি এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেন কয়েক বছর পর ও যাকাত দিতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই যাকাতের গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করি। অনুধাবন করলে সহজ, না হলে কঠিন। যখন আমরা বুঝব যে এই যাকাত সম্পদকে, মালকে অপবিত্র করে রাখে, ব্যক্তিকে, পরিবারকে অপবিত্র করে এই যাকাত। স্পষ্ট কোরআনের ভাষ্য এবং নবীজি বলেছেন, যেখানে যেই মালের যাকাত আদায় হয় না সেই মাল পবিত্র হয় না। যেই ব্যক্তি যাকাত দেয় না, আদায় করে না, তিনি পবিত্র হতে পারেন নাই। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা যাকাত পরিপূর্ণ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো ঈদের সুন্নত সমূহ নিয়ে। কারণ আগামীকাল ঈদ মুবারক। সবাই বলি ঈদ মুবারক, ঈদ সাঈদ। কারণ দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি। রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস আমরা অতিবাহিত করেছি। আশা নিয়ে, ভরসা নিয়ে, কষ্ট করে। অবশ্যই এর যাজা আমরা পাবো, ঠিক কিনা? আখেরাতেও পাবো, আর কালকেও পাবো। আগামীকালও আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন সয়েম বিল্লাহকে। ফিতরা বলবো, আসবে, আলোচনায় আসবে। আগামীকাল ঈদগাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং ঈদের দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন ইয়াউমুল জাইজা, পুরস্কারের দিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমুল জাইজা। এবং কি আকাশে আল্লাহ তাআলা ঈদের দিনকে পুরস্কারের দিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বান্দা বান্দির উসিলায় ফেরেশতাদেরকেও আল্লাহ বলছেন, তোমাদেরও ঈদের দিন, তোমাদেরও পুরস্কারের দিন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই ঈদের দিন আমরা দ্রুত চলে আসব। বিশেষ করে ফজর নামাজ জামাতের সহিত আদায় করব।
ঈদের নামাজ হলো ওয়াজিব, ফজর জামাত হলো ফরজ। তাহলে ফরজ বাদ দিয়ে ওয়াজিব পড়লে হবে? হবে না। আগে ফরজ আদায় করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, অনেক বান্দা বান্দি এই ফজরের জামাত পড়বে, আদায় করবে না। নাউজুবিল্লাহ বলেন। দুঃখজনক কথা। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর, কিয়াম করার পর, ট্রেনিংয়ের পর যদি আমাদের এই দশা হয়, তো এইটা দুঃখ ছাড়া আর কিছুই নয়। এক মাস ট্রেনিং করে কি শিখলাম? নিজেকে কতটুকু সংশোধন করলাম, ইসলাহ করলাম? নিজেকে কতটুকু পবিত্র করলাম, কতটুকু তাজকিয়া অর্জন করলাম, এই ফজরের জামাতেই বোঝা যাবে। তো আমাদের সচেতন থাকতে হবে। ফজরের জামাত ঠিক করে আদায় করে ঈদগাহে আমরা চলে আসব। আমাদের জামাত কয়টায় ঘোষণা হলো? 7:30, তাই না? 7:30 আসলে হবে? আগেই আসতে হবে, কমপক্ষে 1.25 ঘন্টা আগেই চলে আসবেন। আল্লাহ তাআলা মাসুম বেগুনা বানায় দিবেন, নিষ্পাপ বানাবেন। একটু আগে আসার প্রয়োজন আছে নাকি নাই? আছে। আসলে আমরা ঈদের দিনের কিছু হাদিস আছে, মাসআলা মাসাইল আছে, এগুলো শুনব, শিখব। শেখার শেষ নাই, জানারও শেষ নাই, বোঝারও শেষ নাই। এজন্য আমরা অন্তত 1.25 ঘন্টা আগেই চলে আসবো। আসবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো আগামীকাল ঈদ, রমজান আজকেই শেষ, ইবাদত বন্দেগী আজকেই শেষ নাকি? না, মাত্র শুরু হলো। ট্রেনিং শেষে যেই সৈনিক বলবে যে আমার চাকরি শেষ, ও কি চাকরি, বেতন, বোনাস, পেনশন কিছু পাবে? না। ট্রেনিং দিয়ে চাকরিতে গুরুত্ব সহকারে নামতে হবে। ঠিক আমাদের ট্রেনিং শেষ হলো, এখন আমাদের ইবাদত বন্দেগীতে আমাদেরকে নামতে হবে। ভাইরা আমার, ঈদের রাত, ইবাদতের রাত। ঈদের রাত সাহাবায়ে কেরাম সারা রাত ইবাদত করতেন। ঈদের রাত কোরআন তেলাওয়াত, জিকির, আজকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈদের রাত ইবাদত করবে তাদের ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন, যেই দিন অনেক আত্মা মারা যাবে, রুহু মারা যাবে, কিন্তু তাদের রুহু মরবে না। সুবহানাল্লাহ। যারা ঈদের রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে ঘোষণা দিবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈদের রাত ইবাদত করেছো, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, আমরা ঈদের রাত ইবাদত বন্দেগীতে কাটাবো। আমাদের সন্তানদেরকে ইবাদত বন্দেগীতে যেন তারা থাকে, তাদেরকে দিক নির্দেশনা দেব, তাদেরকে নিয়ে ইবাদত করব, বন্দেগী করব, গোলামি করব। তারা যেন কোনো অন্যায় পথে যেতে না পারে, আনন্দের নামে বেহায়াপনা, বেলেল্লেপনা, উলঙ্গপনা করতে না পারে। এইটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে।
না আকাশ থেকে ফেরেশতা আসবে? আকাশ থেকে ফেরেশতা এসে থামাবে? আকাশ থেকে ফেরেশতা আসলে তো গজব আসবে, ভূধস হবে, ভূমিকম্প হবে, যারা পবিত্র ঈদকে অপবিত্র করবে, পবিত্র ঈদকে ফাহিশা দিয়ে ভরে দেবে, সেখানে রহমতের ফেরেশতা আসবে না, গজবের ফেরেশতা আসবে। তাহলে আমাদের সন্তানদেরকে আমরাই কন্ট্রোল করতে হবে। আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে আমাদের ইসলাম সম্পর্কে বোঝাতে হবে। আমার মেয়েকে বলতে হবে, মামুনি এইভাবে আনন্দ নয়, এটা হলো বেহায়াপনা, বেলেল্লেপনা। আমার সন্তানকে বলতে হবে, বাবা ইসলাম এই ধরনের আনন্দকে হারাম করেছে। বোঝাতে হবে তাদেরকে, বলতে হবে তাদেরকে। আমি আপনি যদি না বলি তাহলে দুনিয়াতেও উপায় নাই, আখেরাতেও, বলেন না কেন, আখেরাতেও উপায় থাকবে না। প্রয়োজনে সন্তানকে বেঁধে ফেলবেন, তারপরেও পবিত্র ঈদকে অপবিত্র করতে দেবেন না। আমি আপনি যদি মুসলমান হই তাই করব। তাহলে ঈদের রাত আমরা কি করব? ইবাদত করব। কি করব বলেন? ইবাদত বন্দেগী করব, আল্লাহর গোলামি করব। তাহলে আল্লাহ তাআলা কালকে ঈদের ময়দানে, ঈদের জামাতে আমাদেরকে মাফ করে মাসুম বেগুনাহ বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইবাদত না করি তাহলে আল্লাহ তাআলা নাও করতে পারে। এই জন্য একটি মাস কষ্ট করলাম, আজকে রাতের যেন আমাদের ইবাদত মিস না হয়, আমরা হুঁশিয়ার থাকবো, সচেতন থাকবো। বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো ঈদের দিন কালকে রাতে, আজকে রাতে ইবাদত করবই, কালকে জামাত ফজরতে আদায় করেই ঈদগাহে আমরা চলে আসব তাকবীর দিতে দিতে। কি দিতে দিতে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর শুরু হয়ে যাবে, তাকবীর দিতে দিতে আমরা ঈদগাহে চলে আসব। রাজি আছেন তো সবাই? ভাইরা আমার, তো ঈদের প্রায় 12টি সুন্নত আমরা কোরআন হাদিস গবেষণা করলে পাই। কয়টা বলেন? প্রায় 12টি সুন্নত বিশেষ, আরও থাকতে পারে, কিন্তু এই 12টি বিশেষ আমল সুন্নত আমাদেরকে আদায় করতে হবে। তাহলে আশা করছি আমাদের ঈদের দিন নবীজির ঈদের দিনের মতো হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তাকবীর বলা। একটু আগে যে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দেয়া, তাকবীর দিতে দিতে ঈদগাহে আসতে হবে, তাকবীরের ধ্বনিতে ঈদগাহে আসতে হবে। এই তাকবীরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা তাকবীর দাও, যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন সে আল্লাহর নামে। সুবহানাল্লাহ। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং একটি মাস যে আমরা পরিপূর্ণ করলাম, আমল দিয়ে ভরপুর করলাম। সুবহানাল্লাহ। হাদাকুম আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা যদি হেদায়েত না করতেন তাহলে এত কষ্ট করে কি রোজা রাখতাম বলেন? সিয়াম পালন করতাম না। আল্লাহ হেদায়েত দিয়েছেন বলে রুহু চলে যায়, তারপরেও ভাবতেছি রোজা ভাঙবো না, ছাড়বো না, সওম পালন করব। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন
ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। একটি মাস সিয়াম পালন করলাম, কিয়াম করলাম, যাই করলাম, লাআল্লাকুম তাশকুরুন, এই যে আদায় করতে পারলাম, আল্লাহর শুকর আদায় করতে হবে। না প্রাউড ফিল করব, অহংকার করব, অহংকার করব না, লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওরে বান্দা, আমি তোমাকে হেদায়েত করেছি, সুযোগ দিয়েছি, যার কারণে তুমি পারছো, সুতরাং তুমি শুকর আদায় করো। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমরা শুকর আদায় করি, বাড়াই দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকর আদায় না করি তাহলে কি আছে বলেন? আযাব। কি আছে? আযাব আছে। আযাব গজবে পার্সন, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার হলো তাকবীর বলা, এই তাকবীর আমরা বেশি বেশি বলবো। 2 নাম্বার হলো সদকা ফিতর আদায় করা। সদকা ফিতর, যেটা আমরা ফিতরা বলি, একটু আগেও বলছেন যে ফিতরার কথা। ফিতরা হলো তোহরাতুল লিস-সাইম ওয়া তু'মাতুল লিল মাসাকিন। ফিতরা হলো আমরা যে সাইম বিল্লাহ, সিয়াম পালন করলাম, সিয়াম আদায় করলাম, আমি অনেক হুঁশিয়ার, আপনিও অনেক হুঁশিয়ার, কিন্তু মানুষ যতই হুঁশিয়ার হোক, ভুল হয় না কি হয় না? কথা বলেন, হয়ে যায়। কারণ মানুষ তো, ইনসান মানে ভুলে যাওয়া, এই বলে এই ভুলে যায়, এটা হলো মানুষের নেচার, এটাই হলো মানুষের অভ্যাস। এই জন্য মনের অজান্তে শয়তানের কারণে ভুল হয়ে যেতে পারে, এই ভুলের কারণেই ফিতরা দিতে হবে। আরেকটা হলো তু'মাতুল লিল মাসাকিন, মিসকিন যারা অসহায়, কিছুই নাই, এতিম মিসকিন, ওদের যেন খাবারের ব্যবস্থা হয়, একটু আনন্দ যেন তারাও করতে পারে, এই জন্যই ফিতরা। এই জন্য ঈদের নামাজের আগেই ফিতরা দিতে হবে। কখন দিবেন? আজকের মধ্যে কমপ্লিট করে ফেলবেন, কারণ ফিতরা দিলেই তো তারা প্রয়োজন মতো জামা কিনবে, প্রয়োজন মতো সেমাই কিনবে, প্রয়োজন মতো পিন্নি কিনবে, যা কিনা তারা কিনবে। ঈদের পরে দিলে তার হলো না। এই জন্য নবীজিও বলছেন, ঈদের নামাজের আগে দিলে ফিতরা আদায় হবে, ঈদের নামাজের পরে দিলে নর্মাল সদকা হবে, ফিতরা আদায় হবে না। এই জন্য আশা করছি আমরা এখন সচেতন, অনেকে দিয়ে ফেলছেন, তারপরেও অনেকে ভুলে যেতে পারেন। এখনই নিয়ত করে ফেলেন যে গিয়েই এই ফিতরা আদায় করে দেব। কত দেবেন এটা প্রশ্ন, কত দিবেন এটা প্রশ্ন করলে 1 সা গম, জব, খুরমা, পনির, এগুলোর ওজন এখন 1 সা কতটুকু হয়? 1 সা হলো এইরকম, এটাকে মুদ বলে, মুদ, মুষ্টি, 4 মুষ্টি, এরকম 4 পাঞ্জা। তো ফুকায়ে কেরাম, স্কলাররা বলছেন যে 3 কেজি 300 গ্রাম হয়। এটা গম হতে পারে, জব হতে পারে, কিশমিশ হতে পারে, পনির হতে পারে, খুরমা হতে পারে। আপনি ডাইরেক্ট খাবার দিয়ে দিলেও ভালো, দিতে পারবেন, উত্তম, কিন্তু সুবিধার জন্য টাকা দিলেও হবে। সুবহানাল্লাহ বলেন।
সুবিধার জন্য। কারণ আমাদের দেশে চাউল হলো খাবার, এই খাবার যদি আমি সবাই দেই তাহলে তো গরিব এই চাউলের মানে তার চাউলের বস্তা উঠবে, জামাও হবে না, পিন্নিও হবে না, সেমাইও হবে না। কিন্তু টাকা দিলে ইচ্ছা মতো সে জামা কিনতে পারবে, সেমাই কিনতে পারবে, পিন্নি কিনতে পারবে, আরও আদার্স তারা কিনতে পারবে। এই জন্য স্কলাররা বলেছে টাকা দিলেও হবে। এখন আপনি কত দিবেন? তাহলে 3 কেজি যদি খুরমা দেন, 3 কেজি 300 গ্রাম খুরমা আপনি দিবেন, তাহলে 3 কেজি খুরমা 300 গ্রাম, 3 কেজি 300 গ্রামের খুরমা কত? খুরমা তো বিভিন্ন দামের আছে, 1000 টাকা দামের আছে, 3000 টাকা দামের আছে, 10,000 টাকা দামেরও খুরমা আছে। তো এখন আপনি যেভাবে দিবেন, তো 3 কেজি 300 গ্রাম খুরমা যদি দেন, 10,000 যদি ধরেন, তাহলে কমপক্ষে কত? 33,000, তাই না? এরকম যারা কোটিপতি তারাই দিতে পারে, এটা নর্মাল ব্যাপার। কারণ তারা বাসার জন্য খুরমা কিনে না, কিনে নাকি কিনে না, কথা বলেন। তো বাসার জন্য যদি কিনতে পারে, ছেলে মেয়ের জন্য যদি কিনতে পারে, মায়ের জন্য যদি কিনতে পারে, তাহলে ওই মিসকিনের জন্য কিনতে হবে, তারাও যেন কিনতে পারে সেইভাবে দিতে হবে। আরও বেশি দামেরও আমি দেখছি সৌদি আরবের স্কলার বলছে যে তাদের হিসাব একজনে দিচ্ছে 60,000, আমাদের দেশে 60,000 টাকা হয়। তা আপনি ইচ্ছে করলে 60,000 টাকাও ফিতরা দিতে পারেন, দিলে পাপ নয়, সওয়াব। কি হবে বলেন? সওয়াব হবে, গুনাহ হবে না, সওয়াব হবে। বরং আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই বান্দা একা একা খুরমা খায় না, কিশমিশ একা একা খায় না, পনির একা একা খায় না, এতিম মিসকিনদেরকে খাওয়ানোর চেষ্টা করছে, সুবহানাল্লাহ, এইটা দিতে পারেন। আর আমাদের দেশের সরকার হিসাব করছে 110 টাকা। এখন বলেন 3 কেজি 300 গ্রাম খুরমা কি 110 টাকায় পাওয়া যায়? চাউল পাওয়া যায়? তো অনেক স্কলাররা বলছে এটা আদায় তেমন হবে না। তারপরেও সরকার ধরছে, আপনি ধীরে দিলে যা হওয়ার সরকারের হবে, অথবা যারা এটা ধার্য করছে তাদের হবে। তারপরেও যারা সচেতন তারা দিবেন পরিপূর্ণভাবে। আর 110 নিচে ধরছে আর উপরে ধরছে 2800, 2800, তাই না? এরকম। তো আমি তো 60,000 টাকার কথাও বললাম। তো আপনি যা ইচ্ছে তাই দিয়েন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দেওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 2 নম্বর হলো সদকা ফিতর আদায় করা ঈদের নামাজের আগে। মুখটা খোলেন না একটু, ঈদের নামাজের আগে। 3 নম্বর হলো ঈদের দিন গোসল করা। কি করবেন? গোসল করবেন। কয়টায়? 10টায় উঠে না 12টায় উঠে? ফজর নামাজ আদায় করেই গোসল করে ফেলবেন। আরব জাহানে ইশরাকের সময় ঈদের জামাত আদায় করে, আমাদের একটু দেরি হয়। তো আগে আগে উঠে ফজর নামাজ জামাতে পড়ে গোসল করে, এই গোসলটা করার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। চার নাম্বার হলো নতুন পোশাক পরিধান করা। নতুন পোশাক বলতে সুন্দর পোশাক, পবিত্র পোশাক। নবীজি প্রত্যেক ঈদে যে নতুন পোশাক কিনছেন এটার কোনো ডকুমেন্টস নাই, দলিল নাই, কিন্তু পবিত্র পোশাক পরছে নাকি পরে নাই?
পড়ছি। নবীজি পবিত্র পোশাক পরতেন সব সময়। এই পবিত্র পোশাক পরতে হবে। বরঞ্চ আমার গবেষণায় বলে যে কিছু কিছু জামা আছে মহিলাদের কাপড় শাড়ির মধ্যে এত বেশি কেমিক্যাল দেয়, এটার পবিত্রতাই নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আবার কিছু কিছু পাঞ্জাবিও এত বেশি রঙিন, এত বেশি কেমিক্যাল দেওয়া হয়, এগুলোও পবিত্রতা নষ্ট হয়। এই জন্য আপনারা দেখে শুনে পরবেন যেন কেমিক্যাল বেশি না হয়, পবিত্রতা ধরে রাখতে হবে। তাহলে নতুন পোশাক পরা। 5 নাম্বার হলো সুগন্ধি মাখা। কি করা বলেন? সবাই বলেন, সুগন্ধি মাখা। তিব, আতর মাখা। নবীজির আতর দানি ছিল। আতর দানি বুঝেন? যেখানে আতর রাখতেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। নবীজি আতর দিতেন। তিনি আতর দিতেন, তিনি তো মাঝখানে সীতা কাটতেন নবীজি। চুল ছিল বাবরি। নবীজির চুল কি ছিল? বাবরি চুল ছিল। নবীজি সীতা কেটে মাঝখানে আতর ঢেলে দিতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন তিনি সীতার মধ্যে আতর ঢেলে দিতেন, মাঝে মধ্যে আতর বেয়ে বেয়ে নবীজির কপাল মোবারক দিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। এবং কি হাদিস শরীফের মধ্যে এসেছে যেখানে নবীজি সিজদা দিতেন, সিজদার ওই জায়গায় আতর পড়ে যেত। সুবহানাল্লাহ। এবং নবীজি হাতের তালুতে আতর দিতেন, তালু মোবারকে আতর দিতেন। যার সাথে মুসাফা করতেন তার সাথে নবীজির মেশক আম্বরের সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। তাহলে এই আতর দিব আমরা। কি দিব বলেন? আতর। কিন্তু দুঃখ হলো সত্য, অনেকে আবার আতর সহ্য করে না। ঠিক নয়। যেই নবী এটা দিতেন, ব্যবহার করতেন, আমাদেরকেও করতে হবে। আমরা করি করি না অনেকে। এটার মধ্যে অ্যালকোহল থাকে। শুয়োরের কি কি জানি দেন। আউযুবিল্লাহ বলেন। এই ফসফাস আমরা দেব না। আতর দেব, আতর দানি রাখবো। এটা আতর দানি রাখা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবীজির তেল দানি ছিল, তেল দানিও নবীজি রাখতেন এবং সবসময় তেল দিতেন। সীতার মধ্যে, সীতা মোবারকে তিনি তেল ঢেলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5 নাম্বার হলো সুগন্ধি মাখা, আতর মাখা। 6 নাম্বার হলো মিষ্টান্ন খাওয়া। কালকে ঈদগাহে আসার সময় মিষ্টি, নবীজি খুরমা খেতেন। কি খেতেন বলেন? সবাই বলেন। বিজোড় সংখ্যক খুরমা খেতেন তিনি। 1, 3, 5 এরকম খুরমা। আমরাও খুরমা খাওয়ার চেষ্টা করব। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। তারপরে 7 নাম্বার আমল হলো এক রাস্তায় আসা, অন্য রাস্তায় যাওয়া। এক রাস্তায় আসা, অন্য রাস্তায় যাওয়া। এক রাস্তা দিয়ে আসবেন, অন্য রাস্তা দিয়ে যাবেন। কেন? এই রাস্তা দিয়ে গেলে এই রাস্তার যত দুঃখী লোক আছে, দুঃখী, এতিম, মিসকিন, ওদের সাথে সাক্ষাৎ হবে। অথবা আপনার বন্ধু মহল যারা আছে ওদের সাথে সাক্ষাৎ হবে। দেখা হলেই ঈদ সাঈদ, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আবার যাওয়ার সময় আরেকটু ঘুরে যাবেন। নবীজি তাই করতেন। তাহলে আসবো এক পথে, যাব বলেন, যাব
আরেক পথে, আরেক রাস্তায়। 8 নাম্বার হলো পরিবারের সবাইকে ঈদগাহে নেয়া। পরিবারের সবাইকে ঈদগাহে নেয়া। আমরা ঈদগাহে নেই না, আমরা মার্কেটে নিয়ে যাই। মানে এমন গজব আমাদের উপর পড়ে, রমজান মাস পুরাটাই শুধু মার্কেটিং আর মার্কেটিং। আপনাদেরকে কি বলবো, আমার আত্মীয়ের মধ্যেও আছে মাকে মার্কেটে মার্কেটে ঘুরায়, কিন্তু জীবনে একদিন ঈদগাহে নিছে তার কোনো রেকর্ড নাই। নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা মার্কেটে মার্কেটে সারা মাস ঘুরলাম, কিন্তু ঈদগাহে আসতে হলে এখন মাসালা শুরু হয়ে যায়। কিছু দানবী মাসালা বলে। নাউজুবিল্লাহ বলেন। স্পষ্ট হাদিস, নবীজি বলছে ঈদগাহে তোমরা তোমাদের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে যাও। হাত্তা হুইয়াদ, এমনকি হায়েজ অবস্থায়, নেফাস অবস্থা, হায়েজ অবস্থায়, মিন্স অবস্থায়ও তাদেরকে ঈদগাহে নিয়ে যাও। যদিও তারা নামাজ পড়বে না, কিন্তু ঈদগাহে খতিব সাহেব যে কথাগুলো বলবেন এগুলো শুনবে, আমল করবে, জিকির আজকার করবে। সুবহানাল্লাহ। আমাদের এখানে তো মা বোনদের জন্য জায়গা আছে, আছে নাকি নাই? আপনারা মা বোনদেরকে নিয়ে আসবেন। ইমাম সাহেব জায়গা ঠিক আছে তো? জায়গা ঠিক আছে। আপনারা আসার সময় এই সুন্নত, নবীর একটা সুন্নত যদি আপনি জিন্দা করেন, তাহলে 100 শহীদ, গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 9 নাম্বার হলো 2 রাকাত নামাজ আদায় করা। 2 রাকাত নামাজ আদায় করা। 10 নাম্বার হলো খুতবা শোনা। 10 নাম্বার কি? খুতবা মানে ওয়াজ। নামাজ পড়ার আগে যে আমরা ওয়াজ করব, খতিব সাহেবরা যে ওয়াজ করে, এগুলো শোনা, এটাও শোনা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। 11 নাম্বার হলো শুভেচ্ছা বিনিময় করা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক, ঈদ সাঈদ। আনন্দ করে বলতে হবে, আনন্দের মাধ্যমে বলতে হবে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন ইসলামে তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। এই যে যুবকদের মুখ দিয়ে বের হচ্ছে না, আমরা 2-1 লোক ফতোয়া মারি, হ্যাঁ, যে এইভাবে বলা যাবে না, এগুলো বলতে হবে। ইসলামিক গান, ইসলামিক গজল যদি আপনার সন্তান না গায়, তাহলে আজে বাজে গান গাবে, জেনার গান গাবে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো শেখাবেন সন্তানদেরকে, শেখাতে হবে। এগুলো শিখাইলে আর সে জেনার গান গাইবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব। 12 নাম্বার হলো রোজা না রাখা। ঈদের দিন রোজা রাখা কি হারাম, আর না রাখা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এবার আমি এক নজরে বলছি 12টি